নমস্কার, শুরু করছি আইএক্স ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন। কালকে তো রাত পোয়ালেই সেই গোলাপি আতঙ্ক, মানে গোলাপি বলের টেস্ট ম্যাচ, এই পিঙ্ক বল টেস্ট ম্যাচ ঘিরে বিভিন্ন টিমের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, স্পেশালি তারা যদি অস্ট্রেলিয়া যায়, কারণ অস্ট্রেলিয়া এমন একটা জায়গা যেখানে গোলাপি বলের আতঙ্ক থেকে প্রায় মুক্তি পাওয়া যায় না। আচ্ছা, গোলাপি বল বস্তুটা কি? আমি আমার কোটের পকেট থেকে একটা গোলাপি বল বার করলাম। এই বলটা দেখুন, এটা অ্যাকচুয়ালি যেখান থেকে কেনা, সেটা যদি ক্যামেরাম্যান এই জায়গাটা প্যান করেন তাহলে বুঝতে পারবেন কোথা থেকে কেনা। এটা লর্ডস মিউজিয়াম থেকে কেনা। সেই জন্যে আমার মনে হয় ইংরেজরা এত রক্ষণশীল ক্রিকেট সম্পর্কে যে তারা গোলাপি হয়েও লাল আর গোলাপির মাঝামাঝি একটা রং দিয়েছে। আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতিকে আমি জিজ্ঞেস করি যে এটা পুরো গোলাপি নয়, অথচ গোলাপির কাছাকাছি। একদমই, যাতে মানে অস্ট্রেলিয়ানরা ইংল্যান্ডের থেকে একটু আলাদা, এটা বোঝানোর জন্যই মনে হয় এই মানে বলটা করা। তবে খুব ইন্টারেস্টিং হতে চলেছে পিঙ্ক বল টেস্ট। উত্তেজনার পারদ তো চড়ছেই অ্যাডিলেডে, তবে এখানেও কিন্তু কলকাতা টিভি স্টুডিওতেও উত্তেজনার পারদটা ধরা পড়ছে এই মুহূর্তে। গৌতম দা, পিঙ্ক বল টেস্ট এবং অনেক রকম জল্পনা চলছে টিম কম্বিনেশন নিয়ে। আজকে রোহিত শর্মা প্রেস কনফারেন্স করেছেন এবং তিনি সঙ্গে জানিয়ে দিয়েছেন যে ওপেনিং স্লটে কোনো রকম ডিস্টারবেন্সের প্রয়োজন নেই, তিনি মিড অর্ডারে খেলবেন এবং কেএল রাহুল ওপেন করছেন। অ্যাবসলিউটলি। আমরা একটু রোহিত শর্মা কি বলেছেন প্রেস কনফারেন্সে, ইন্ডিয়ান ক্যাপ্টেন, একটু শুনবো। Yeah, he'll be opening the batting. I'll bat somewhere in the middle. They certainly possess a lot of talent, and clearly in that first test match in Perth, it never felt like they're playing their first game. Right from the word go, they were in it and they wanted to be in that battle and wanting to do everything that is asked of them. Both of these guys showed great body language as well. Whatever I watched from the outside when I was at home, it looked superb, and that is the kind of guys you need in your squad. When you want to win big series, big games, and you want these kind of guys to turn up and take the heat on, and that is certainly what these two guys did, and very, very impressive start to their career. I can only hope that they continue to play as long as possible for the team and keep putting in that performances. রোহিত শর্মার কথা আপনারা শুনলেন। রোহিত শর্মা কিন্তু ক্যাপ্টেন হিসেবে ওপেন করতেই পারতেন, কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে টিমের ইন্টারেস্টে সবার আগে 201 রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছে সেকেন্ড ইনিংসে ভারতের যশস্বী জয়সওয়াল আর কেএল রাহুল, কাজে তিনি সেই কম্বিনেশনটা ডিস্টার্ব করবেন না। রোহিত শর্মা হয়তো খেলবেন 5 নম্বরে। কিন্তু তার আগে বলি যে এই যে গোলাপি বলটা বলছিলাম, এই গোলাপি বলটা স্পট করতে রাতের আলোয় সুবিধে হয়। লাল বল দেখবেন স্পট করা যাবে না, লাল বল স্পট করা খুব ডিফিকাল্ট। এবার এই যে গোলাপি বল স্পট করা হয়, সেটার মধ্যে অনেক সময় রাত্রিরের দিকে, যত রাত্রির বাড়ে তত গোলাপি বল নাকি বেশি সুইং করে, যার জন্য আমার কাছে একটা অদ্ভুত স্ট্যাটস আছে। সেই স্ট্যাটসে বলছে যে অ্যাডিলেডে, স্পেশালি অ্যাডিলেড পিঙ্ক বল ক্রিকেটে অস্ট্রেলিয়ান ক্রিকেটের পেন্টাগন, যেরকম একটা সময় পার্থ ছিল কি ব্রিসবেন ছিল যে অস্ট্রেলিয়ান ক্রিকেটের দুর্গ, সেরকম তাদের অস্ত্রাগার রাখার দুর্গ হচ্ছে এই মুহূর্তে অ্যাডিলেড পিঙ্ক বল টেস্ট ম্যাচে। আর সেখানে জয়জ্যোতি ফাইনাল সেশন অফ প্লে, মানে লাস্ট 2 ঘন্টায় 87টা উইকেট পড়েছে। 87টা উইকেট। মিচেল স্টার্ক তিনি অ্যাডিলেডে 39 উইকেট নিয়েছেন, যেটা পিঙ্ক বল টেস্ট ম্যাচের সর্বোচ্চ। 39 উইকেট একজন বোলার নিয়ে চলে গেছেন শুধু অ্যাডিলেডে। সো অ্যাডিলেডের এই ম্যাচটায় মিচেল স্টার্ককে কিন্তু ভারতের প্রথম কাজে মিচেল স্টার্ককে সামলানো। একেবারেই, মিচেল স্টার্ক অলরেডি স্লেজিং করেছিলেন পার্থে এবং তারপর পাল্টা দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। এবার কিন্তু অ্যাডিলেডে তিনি এর বদলাটা নিতে চাইবেন। তবে গৌতম দা, এখানে আজিঙ্ক রাহানে, গতবারের ক্যাপ্টেন, তার ক্যাপ্টেন্সিতে আমরা সিরিজ জিতেছিলাম। আজিঙ্ক রাহানে একটা কথা বলছেন যে সময়টা ওই টুইলাইট সেশন, যেটা সেই সময় ব্যাটসম্যানদের ক্ষেত্রে সব থেকে চ্যালেঞ্জিং, ওই সময়টা যদি পার করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা কঠিন হবে না মানে ব্যাটিং করা এক্ষেত্রে। এটা কীভাবে দেখছেন? আমি এটা এভাবেই দেখছি যে তুমি বলছো যে একটু যদি লিলিকে খেলে দেওয়া যায়, টমসনকে খেলে দেওয়া যায়, তাহলে আর কোনো প্রবলেম নেই। আরে লিলিকে খেলাটাই তো প্রবলেম। সো আমরা যে সেশনের কথা বলছি, তো গোধূলি সেশনটা যেখানটা সবসময় বল বেশি সুইং করে, অসুবিধা হয়। এমনিতে দেখুন অ্যাডিলেড ওভাল হচ্ছে ভারতের জন্য একটা খুব পরম
স্নেহ ভরা মায়া ভরা একটা মাঠ ভারতীয় ক্রিকেটের জন্য। এখানে বিজয় হাজারের 2টো সেঞ্চুরি, এখানে বিরাট কোহলির 2টো সেঞ্চুরি, এখানে রাহুল দ্রাবিড়কে 233 করতে দেখেছি। সেকেন্ড ইনিংসে 72 করে ভারতকে জিতিয়েছিলেন। সন্দীপ পাটিলের 174 এই মাঠে, এবং সেটা ঘিরে কত গল্পও আছে যে আমরা 174-এর পর স্যার ডন ব্র্যাডম্যান এসেছিলেন ড্রেসিং রুমে তাকে অভিনন্দন জানাতে, কিন্তু বাইরে দাঁড়িয়েছিলেন যোগরাজ সিং, তিনি ডন ব্র্যাডম্যানকে চিনতে পারেননি। তিনি বলেন এই বুড়োটা কে এসছে বলে তাকে ভাগিয়ে দেন। কার্সন ঘাউড়ি আসছিলেন পেছন পেছন, তিনি দেখতে পান, তিনি এসে সন্দীপ পাটিলকে বলেন কি হচ্ছিল জানিস, ডন ব্র্যাডম্যানকে যোগরাজ সিং ভাগিয়ে দিয়েছিল, মানে যুবরাজ সিং এর বাবা। তো যুবরাজ সিং বলছেন এই বুড়োটা কি করে বুঝবো, বুড়োটা ব্র্যাডম্যান। তারপরে ব্র্যাডম্যান এসে ভেতরে কথা বলেন। ভারতীয় ক্রিকেটের অমর সব স্মৃতিকথা জড়িয়ে আছে অ্যাডিলেডের সঙ্গে। খুব দুঃখের ইতিহাসও আছে, কারণ এখানে 36 অল আউট হয়ে গিয়েছিল ভারত কিছুদিন আগেই। কয়েক বছর আগে ভারতীয় ক্রিকেটের সর্বকালীন লজ্জার ইতিহাস 36 অল আউট হয়ে যাওয়া। শুধু একটাই সুখবর, জোশ হ্যাজেলউড যে সেই ম্যাচে 8 রানে 5 উইকেট পেয়েছিলেন, তিনি কালকে অস্ট্রেলিয়ান টিমে নেই। একদমই, জোশ হ্যাজেলউড নেই এবং তার পরিবর্তন হিসেবে বোলেন্ট ঢুকেছেন। আজকে প্রেস কনফারেন্সে প্যাট কামিন্সকে বলতে শোনা গেল যে সুপার কনসিস্টেন্ট, এই টার্মটা তিনি ব্যবহার করেন বোলেন্টের জন্য। দেখা যাক জশ হ্যাজেলউড হয়ে উঠতে পারবেন কিনা, মানে সেই দিনের জশ হ্যাজেলউড বোলেন্ট হয়ে উঠতে পারবেন কিনা। হওয়া খুব ডিফিকাল্ট, কারণ জশ হ্যাজেলউড দুদিকে বল সুইং করান, তাকে খোলা খুব ডিফিকাল্ট। আর বলতে বলতে একটু দর্শক বন্ধুদের বলি যে আমরা ফোন লাইন খুলে দিয়েছি, আপনারা চাইলে অন্য সব দিনের মতো আমাদের ফোন করে সরাসরি বলতে পারেন। কারণ আমি দেখছি পিঙ্ক বল টেস্ট ম্যাচ নিয়ে কলকাতায় অনেকেই খুব উত্তেজিত। এমনিতে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ জমে গেছে, ভারত 1-0 এগিয়ে গেছে, তার মধ্যে এই গোলাপি বলের সঙ্গে যেন কোথাও একটা মাকড়সা দেখতে পায় সবাই যখনই তারা অস্ট্রেলিয়া গিয়ে পৌঁছয়, এবং সেই মাকড়সার জালে ইভেনচুয়ালি সেধিয়ে যায়। তাই 12টা টেস্ট ম্যাচ হয়েছে, জয়জ্যোতি আমি ভুল বললে কারেক্ট করে দিও, 11টা জিতেছে অস্ট্রেলিয়া। একেবারেই 12টা টেস্ট ম্যাচের মধ্যে এখনো পর্যন্ত এই অ্যাডিলেডে 11টা অস্ট্রেলিয়া এবং অপরদিকে একটিতে হেরেছে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের কাছে। হ্যাঁ, এবং সেটাও ঘটেছে 2011 সালে, মানে 13 বছর অস্ট্রেলিয়ানরা অ্যাডিলেডের মাঠে অপরাজিত। একেবারেই তাই, এটা একটা দুর্দান্ত সুযোগ ভারতীয়দের সামনে। অলরেডি পার্থে টেস্ট জিতেছে, তাই অ্যাডিলেডে জয় করাটা অনেকেই মনে করছে যে সম্ভব। তবে আরেকটা স্ট্যাটস আমি দিয়ে দিই যে ভারতের ক্ষেত্রে এই পিঙ্ক বল টেস্টে 4টি ম্যাচ, যেখানে 3টিতে ভারত জিতেছে, একটিতে হেরেছে, যেটা গৌতম দা অলরেডি বললেন যে অ্যাডিলেডে সেই লজ্জার 36। তো সেটার ক্ষতটা এখনো দগদগে। বিরাট কোহলি ছিলেন সেই দলে, আশা করব যে সেই স্মৃতিটা রেখে নামবেন এবং কিছু একটা উত্তর দেবেন বা বদলা নেবেন। এখানে বলতে বলতে দর্শক বন্ধুরা ফোন করছেন আমাদের, কিন্তু তার আগে বলি বিরাট কোহলির কথা বলতে গিয়ে মনে পড়লো যে পিঙ্ক বল টেস্টে ভারতের একমাত্র সেঞ্চুরি বিরাট কোহলির, আর সেটা ঘটেছিল ইংল্যান্ডে। মানে এখনও মনে আছে 96-তে আমি কমেন্ট্রি করছিলাম, সেই সময় বিরাট কোহলি এত সলিডভাবে 100-তে পৌঁছলেন, মনোজ তেওয়ারি ছিলেন সঙ্গে, যে আমরা ভাবতেই পারিনি যে বল এত সুইং করছে, সেঞ্চুরিটা হবে কিনা। কিন্তু বিরাট কোহলি খুব আত্মবিশ্বাসের সঙ্গে সেঞ্চুরিতে পৌঁছেছিলেন। বলতে বলতে একজন দর্শক বন্ধু আছেন, বলুন আপনার নাম। আমার নাম বলছিলাম কুচবিহার থেকে। হ্যাঁ, কুচবিহার থেকে বল। স্যার বলছিলাম কালকে কি তাহলে যশস্বী জয়সওয়াল আর কেএল রাহুল ওপেনিং করবেন আর রোহিত শর্মা করবেন? না, আপনি যদি অনুষ্ঠানের শুরুটা শুনে থাকেন, আমরা শুরুতেই বলেছি রোহিত শর্মা নিজে আজকে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন যে তিনি নিচে খেলবেন, ওপেনিং যা কম্বিনেশন পার্থে ছিল সেটাই থাকবে। এটাও জয়জ্যোতি খুব ইন্টারেস্টিং, কারণ সাধারণত ক্যাপ্টেনরা অনেক সময় স্ট্র্যাটেজি ডিসক্লোজ করতে চান না। রোহিত শর্মা যদি এটাকে ধোঁয়াশা রেখে দিতেন তাহলে অস্ট্রেলিয়ানরা প্ল্যানিংয়েও একটু ধোঁয়াশায় পড়তো, কিন্তু রোহিত কোনো ধোঁয়াশা রাখলেন না। একেবারে ধোঁয়াশা রাখলেন। এবং গতকাল কিন্তু কেএল রাহুল বলেছিলেন প্রেস কনফারেন্সে যে আমি জানি আমাকে কত নম্বরে ব্যাটিং করতে হবে, তবে আমি বলছি না, রিভিল করছি না। তবে আজকে সবকিছুর জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছেন রোহিত শর্মা, এবং তিনি পরিষ্কার বলেছেন যে আমি মিডল অর্ডারে ব্যাটিং করব। আর তারা যেভাবে ব্যাটিং করেছেন সেটা অবশ্যই টিমের ক্ষেত্রে সেটাই ভালো, যে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল এক্ষেত্রে ওপেন করবেন। তবে গৌতম দা, আরেকজন দর্শকের কথা আমি বলি, যে যিনি আমাকে সেদিন একটা বিয়ে বাড়িতে জিজ্ঞেস করছিলেন যে ভারত জেতার পর জয়জ্যোতি ঘোষের ওয়ালেটটা দেখা গেছে কিনা, এখনো দেখা যায়নি। আমার ধারণা এখানে পিঙ্ক বল টেস্টে ভারত জিতলে, এই যে জব্বলপুরের জঙ্গলে একটা হেয়ার কাট করে এসছে, আমার ধারণা এবার অন্তত 2-0 ভারত এগিয়ে গেলে সিরিজ জেতাটা অনেক সহজ হয়ে যাবে। সবাই বলছে অস্ট্রেলিয়া অবিসংবাদী ফেভারিট, কিন্তু কে বলতে পারে পিঙ্ক বল টেস্ট কোনো অঘটন নিয়ে বসে নেই। একেবারেই পিঙ্ক বল টেস্টে অনেক কিছুই ঘটতে পারে। আমি আরেকজনের কথা বলছি এক্ষেত্রে, তার কথা অবশ্যই একটু পরে যাচ্ছি। তবে সব থেকে বড় প্রশ্ন যেটা রোহিত শর্মাকে ঘিরে হয়েছিল, তারপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে অশ্বিন জাদেজা। আজকে প্রেস কনফারেন্সেও
এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় রোহিত শর্মাকে। তিনি পরিষ্কার বলেন যে এরকম ম্যাচ উইনারদের বসিয়ে রাখা ভীষণ চ্যালেঞ্জিং, তবে বেসড অন সিচুয়েশন আমরা কল নেব। আপনি যদি ক্যাপ্টেন হতেন বা আপনি যদি গৌতম গম্ভীর হতেন তাহলে কাকে খেলাতেন, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন না জাদেজা? দেখো, আমি যা লেখাটেখা যা দেখছিলাম অস্ট্রেলিয়া থেকে সবাই লিখছেন, তাতে নেটে অশ্বিনকে থ্রোডাউন দিচ্ছেন কোচ গৌতম গম্ভীর নিজে। অশ্বিনকে অনেকটা লম্বা স্পেলে বল করানো হচ্ছে। এটা দেখে আমার মনে হচ্ছে হয়তো অশ্বিনের একটা সম্ভাবনা আছে। যদিও ওয়াশিংটন সুন্দর আগের ম্যাচেও স্ট্যাটস দেখছিলাম যথেষ্ট ভালো। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে 4, সেকেন্ড ইনিংসে 29, 116 মিনিট থেকে। বোলিংয়ে সেকেন্ড ইনিংসে 48 রানে 2 উইকেট। ফার্স্ট ইনিংসে সেরকম বল করার সুযোগ পাননি, 2 ওভার মাত্র। একজন স্পিনার অস্ট্রেলিয়ার উইকেটে আর কি করতে পারেন? কিন্তু অশ্বিনের আবার পিঙ্ক বল টেস্ট ম্যাচে 4টে উইকেট আছে 55 রানে। অশ্বিন ব্যাটিংও অনেক টেকনিক্যালি মোর ইকুইপড, 6টা সেঞ্চুরি আছে টেস্টে। আমার কেন জানি না মনে হচ্ছে হয়তো অশ্বিনকে পিঙ্ক বল টেস্ট ম্যাচে অশ্বিনকে প্রেফার করা হতে পারে ওয়াশিংটন সুন্দরের বদলে। একেবারেই। আর আরও একটা জিনিস বলে রাখি, এখানে আরেকটা স্ট্যাটস রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। আচ্ছা, তোমায় একটু থামাচ্ছি, একজন দর্শক আছেন ফোনে। বলুন দর্শক বন্ধু, কে আছেন? হ্যাঁ বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলুন আপনার প্রশ্ন। হ্যালো, আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করুন, আপনার টিভির সাউন্ডটা মিউট করে বলুন। একদম নাই। আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমি বলছি এই যে দ্বিতীয় টেস্টে আমাদের যে ওপেনিং জুটি আমাদের সেই এসএস জয়সওয়াল এবং আপনার ওই ছিল কেএল রাহুল, ওই দুজনে কিন্তু ওপেনিং করলে ভালো হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা বোধহয় জয়জ্যোতি জাতীয় জিজ্ঞাসা হয়ে গেছে যে রোহিত শর্মা ওপেন করবেন কিনা। আমার মনে হয় এই প্রেশারটা সামলাতে না পেরে তিনি যদি ওপেন করতেন কালকে ন্যাশনাল ভিলেন হয়ে যেতেন। যাদের পরিস্থিতি এত সহানুভূতি এদের দিকে, রোহিত শর্মা তাই আগে ভাগেই হয়তো প্রেশারটা রিলিজ করে দিয়েছেন বলে যে না আমি ওপেনিংয়ে যাচ্ছি না। এটা কিন্তু খুব রেয়ার একটা ওকেশন যে ক্যাপ্টেন স্যাক্রিফাইস করছেন। হয়তো এমনিতেই তিনি খুব সেলফলেস, কিন্তু এখানে এমন একটা প্রেশার তৈরি হয়েছে, নিজের ব্যাটে রান নেই, কাজে তিনি নিচে 5 নম্বরে নেমে যাচ্ছেন, স্পেশালি পিঙ্ক বলে। ঠিকই করছেন বলে মনে হয়। এখানে দীপ দাশগুপ্ত সেদিন এটাই ঠিক বলেছিলেন যে রোহিত কেন ওপেন করবে, নিচে যাবে। একেবারে প্র্যাকটিস ম্যাচেও কিন্তু সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি রোহিতের ব্যাট। তাই একদম সেলফলেস ডিসিশন রোহিত শর্মার, আর এটাই সঠিক ডিসিশন বলে মনে করা হচ্ছে। তবে অশ্বিনে ফিরছি। অশ্বিনের ক্ষেত্রে বলে রাখি 4টে পিঙ্ক বল টেস্টে তিনি 16টি উইকেট নিয়েছেন, এবং অ্যাডিলেডে যদি ট্র্যাক রেকর্ড দেখি তাহলে 18টি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। তাই তার নামটা যে ভাবা হবে এটা কিন্তু বলা বাহুল্য। আর এই গোলাপি আতঙ্ক আমরা দেখাচ্ছি ওপরে, গোলাপি আতঙ্ক অশ্বিন বল করতে এলে অস্ট্রেলিয়ানদেরও কিন্তু হতে পারে। বলতে বলতে এখন একটা অনুরোধ করছি, এখনো আতঙ্ক নয়, অদিয়ে শুরু। একটু টেলিভিশনের সামনে প্লিজ থাকুন, আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে। 1x ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিনের ছোট ব্রেক নিয়ে আবার দৌড়ে আমরা ফেরত আসবো। প্লিজ টেলিভিশনের সঙ্গে থাকুন। বিরতির পর ফেরত এলাম এই স্টেডিয়াম বুলেটিন অনুষ্ঠানে, যার নাম আপনারা জানেন বিজিটি জ্বালা, বর্ডার গাওয়াস্কর ট্রফির জ্বালা, আর আপাতত গোলাপি জ্বালা। গোলাপি জ্বালায় কোন টিম ভুগবে, ভারত না অস্ট্রেলিয়া? কাদের ব্যাটসম্যানদের বেশি আতঙ্ক হবে গোলাপি বল খেলতে? বারবার করে বলছি যে বিকেলের দিকে পরিস্থিতি এখানে এত বেশি, ওই গোধূলির সময় এত বেশি হাওয়া দেয় যে ব্যাটসম্যানদের খেলতে খুব অসুবিধা হয়। বলতে বলতে আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, কে বলছেন একটু বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। গৌতম বাবুকে আমার সশ্রদ্ধ শুভেচ্ছা এবং প্রণাম। আমি ওনার খুব একজন ভক্ত, ছোটবেলা থেকে ওনার লেখা পড়ে বড় হয়েছি। আপনার প্রশ্ন বলুন প্লিজ। বলছি যে পিঙ্ক বল টেস্ট তো কাল থেকে শুরু হচ্ছে, যেহেতু অস্ট্রেলিয়ান উইকেট প্রচন্ড ফাস্ট থাকে, অতটা থাকে না, কিন্তু যেহেতু পিঙ্ক বলে বল নাড়াচাড়া করে, তাই ভারত কি টসে জিতে প্রথমে ব্যাট করা ঠিক হবে, নাকি যেহেতু সকালে শুরু হচ্ছে না, মানে দুপুরের দিকে ম্যাচটা শুরু হচ্ছে, তাই জন্য ফার্স্টে প্রথম এটা নিয়ে আপনার একটু চাই আর কি। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আমার মনে হয় পুরোটা নির্ভর করবে দেখুন পরিস্থিতির ওপরে, কারণ অ্যাডিলেডের উইকেটটা এমনিতে অ্যাডিলেডে বেশ গরম থাকে এরকম সময়, কিন্তু এখানে একটু বৃষ্টির সম্ভাবনাও আছে। যদি বৃষ্টি মেঘলা থাকে তাহলে নিশ্চয়ই ইন্ডিয়া জিতে ফিল্ড করবে, যদি ইন্ডিয়া টস জিতে। কিন্তু যদি না থাকে, নর্মাল অ্যাডিলেড ওভালে কিন্তু সবাই জিতে ব্যাটিংই করে, এবং ব্যাটিং করে ওয়েট করে যে উইকেটটা কখন ভাঙবে। এখানে কি হবে আবার বলছি, নির্ভর করবে খেলার 2 ঘন্টা আগে থেকে ওয়েদারটা কীরকম দাঁড়ায় তার উপরে। নর্মাল সিচুয়েশনে ইন্ডিয়া টস জিতে ব্যাট করা উচিত যদি টস জেতে।
একেবারেই। আর আরও একটা ইনফো দিয়ে রাখি যে আগামীকাল কিন্তু 40% বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যাডিলেডে। আর ডেমিয়ান হাউ, যিনি পিচ কিউরেটর, তিনি বলছেন যে 6 মিলিমিটার ঘাস থাকবে এই উইকেটে। আর একই সঙ্গে এটাও বলে রাখি, এই ডেমিয়ান হাউ কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের সময় নিউ ইয়র্কের ড্রপ ইন পিচের পিচ কিউরেটর ছিলেন। গৌতম দাকে একটা প্রশ্ন এখানে, যে আপনি 8-10 বার অ্যাডিলেডে গিয়েছেন, এই অ্যাডিলেডটা কি একটু কলকাতা টিভি স্টুডিওতে যদি আপনি আরেকবার জীবন্ত করতে দেন? অ্যাডিলেড বোধহয় মানে তুমি যদি অস্ট্রেলিয়ার সমস্ত ক্রিকেট মাঠের মধ্যে আমায় বলো, জিজ্ঞেস করো যে কোথায় বসে কবিতা লেখা যায়, কোনটা জয় গোস্বামী সুবোধ সরকারের জায়গা, আমি বলবো অ্যাডিলেড। অ্যাডিলেড ওভালের মধ্যে খুব একটা রোম্যান্টিক ভাব আছে। অ্যাডিলেড ওভালের ড্রেসিং রুমটাও দর্শকদের মধ্যে দিয়ে যেতে হয়। অ্যাডিলেড ওভালটা খুব কি বলবো, ড্রয়িং রুমের কাছাকাছি থাকা একটা ক্রিকেট মাঠ, যেটা খুব সুন্দর। মনে হয় না আপাতত কোনো হিংসার ব্যাপার আছে বলে, যদিও বডিলাইন টেস্ট ম্যাচে ওখানেই সবচেয়ে বড় বিতর্কিত ঘটনাটা ঘটেছিল, যখন হ্যারাল্ড লারুডের বলে বুক চোট লেগেছিল বার্ট ওল্ডফিল্ডের। বলতে বলতে আমাদের একজন দর্শক বন্ধু আছেন, বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ, আমার নাম বাপ্পা ঘোষাল, আমি দার্জিলিং থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার প্রশ্নটা হলো যে আপনারা আলোচনা করছেন যে ইতিহাসে কঠিন হবে, কিন্তু প্রশ্নটা এবার যদি কি আলোচনা করা যায় যে বর্তমানে ইন্ডিয়ার বোলারদের পারফরমেন্স আর অস্ট্রেলিয়ার বোলারদের পারফরমেন্স আছে, এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানদের পারফরমেন্স অনেকটাই এগিয়ে আছে। আপনার কথা ভালো করে বোঝা যাচ্ছে না, বা বোধহয় আপনি বলতে চেয়েছেন দু দলের টিমের বোলারদের মধ্যে তুলনা করতে চেয়েছেন, কি বলছেন? তাই মনে হলো, কথা স্পষ্ট নয়। কথা স্পষ্ট নয়। আমার মনে হয় দু দলের বোলাররা, মিচেল স্টার্ক বললাম এগিয়ে রয়েছেন, ভারতের খুব ভাগ্য ভালো হ্যাজেলউড এই ম্যাচেই নেই। বোলান্ড কতটা কি করতে পারেন আমরা দেখব, কিন্তু বোলিং শক্তির দিক দিয়ে ভারত পিছিয়ে নেই। আমি একদমই অবাক হব না যদি আকাশদীপকে কালকের ম্যাচে নেওয়া হয় থার্ড, কারণ আকাশদীপের বল অনেকটা সুইং করে। আর বলতে বলতেই একটা ছোট্ট বিরতির সময়, অ্যাকচুয়ালি বিরতি নয়, এই যে আমাদের যারা অনুষ্ঠান নিবেদন করছেন 1x ব্যাট, কি করে ডাউনলোড করতে হয় 1x ব্যাট এই অ্যাপটা, সেটা আমরা আপনাদের দেখাবো। লিংক যদি থাকে লিংকে ক্লিক করতে হবে, তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর iOS এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে। যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন, তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে। ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে, ওপেন অপশনে ক্লিক করুন, তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন, তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে, তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে, আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআইতে গিয়ে পেড করতে হবে। স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। ফিরে এলাম ছোট্ট বিরতির পর। জয়জ্যোতি, কিছু বলছিলে তুমি? হ্যাঁ, একটা কথা বলছিলাম যে নাথান লিও, এই বোলারকে নিয়েও আলোচনা করা উচিত, কারণ এই অ্যাডিলেডে নাথান লিওর যদি রেকর্ড দেখি 13 ম্যাচে 63টি উইকেট, তাই একটা ফ্যাক্টর অবশ্যই হতে পারে। অ্যাবসলিউটলি। আর অ্যাডিলেড নিয়ে আমি কথা বলতে গিয়ে একটা ভুলেই গিয়েছিলাম যে অ্যাডিলেড টেস্ট ম্যাচে সবসময় একটা এক্সট্রা ডাইমেনশন যোগ করতো স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের উপস্থিতি। উনি শেষ দিকে সিডনি থেকে অ্যাডিলেড চলে গেছিলেন, তাই ব্র্যাডম্যানের বাড়ি, ব্র্যাডম্যানের স্মৃতি, ব্র্যাডম্যানের ছবি, ওখানে একটা ছোটো ব্র্যাডম্যান মিউজিয়াম আছে অ্যাডিলেড ওভালের মধ্যে। সব কিছু পিঙ্ক বল টেস্ট ম্যাচ একটা কমপ্লিটলি আধুনিক কনসেপ্ট, বলতে গেলে এই যুগের কনসেপ্ট। কিন্তু প্রাচীন যুগের ব্র্যাডম্যান এমন একজন মানুষ যাকে কোনো মহাকাল, কোনো কিছু দিয়ে, পরম্পরা দিয়ে যাকে ঘিরে রাখা যায় না। তাই পিঙ্ক বল, গোলাপি বলের আতঙ্ক এবং সঙ্গে স্যার ডনের স্মৃতি, এই নিয়ে রোহিত শর্মার ভারত আগামীকাল খেলতে নামবে। আপনারা সবাই নিশ্চয়ই, আমরা সবাই দেখব। টাইমিংটা একটু অন্যরকম, এখানে ভারতীয় সময় সকাল 9:30 শুরু হবে। আশা করা যায় ভারতের জন্য ভালো যাবে। আজকের জন্য আমি আর জয়জ্যোতি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি স্টেডিয়াম বুলেটিন থেকে। কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, শুভরাত্রি।